পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আবারও তার কার্যকারিতা প্রমাণ করল। কিভাবে এবারে আপনাদের বলি। সোমবার কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে কেশব একাডেমিতে আয়োজিত একটি শিবিরে এক মহিলা দীর্ঘদিনের সমস্যা মাত্র ৫ মিনিটের মধ্যে সমাধান হলো। আগে হ্যাঁ, আমার পাড়ায় আমার সমাধান এই কর্মসূচিতে এসে ৫ মিনিটে কাজ হাসিল হলো। এটাই প্রমাণ করছে যে এই কর্মসূচি দ্রুত ও সহজ সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, আমরা কেশব একাডেমিতে এসেছি, যেখানে ৬টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হচ্ছে। নাগরিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের অভিযোগ শোনেন এবং সর্বোত্তম সমস্যা সমাধানের নিশ্চয়তা দেন। সমস্যায় থাকা একজন সুবিধাভোগী মহিলা তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, যে সমস্যা মাসের পর মাস ধরে আটকে ছিল সেটি এই শিবিরে মাত্র কয়েক মিনিটের মধ্যে সমাধান হয়ে গেল। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন শুনুন। ৬টা বুথ নিয়ে আজকে আপাস আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে এবং স্বাভাবিক সন্ধ্যে ১২টার পরে দুয়ারে সরকার ক্যাম্পটাও আরম্ভ হয়েছে। ৬টা বুথ নিয়ে আজকে আপাস আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে এবং স্বাভাবিক সন্ধ্যে ১২টার পরে দুয়ারে সরকার ক্যাম্পটাও আরম্ভ হয়েছে। এই কর্মসূচির কার্যকারিতা এবং মানুষ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধনকে ফুটিয়ে তুলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ২৩,০০০-এরও বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। আর এই শিবিরের মাধ্যমে ১,৭০,০০,০০০ মানুষের কাছে পৌঁছেছে সরকারি পরিষেবা। একবার ভাবুন যে কত মানুষকে একসঙ্গে এই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যেখানে একদম বিভিন্ন ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় যে ছোটোখাটো সমস্যাগুলো, যেগুলো হয়তো প্রশাসনের কাছে গিয়ে পৌঁছয় না, যেগুলো হয়তো প্রশাসনের কাছে যেতে গেলে অনেকটা কাঠখড় পোড়াতে হয়, সেটাই আরও অনেক সহজ করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমন ব্যবস্থা করেছেন প্রশাসন মানুষের দরবারে এসে হাজির হয়েছে এবং সেখানে মানুষ উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা জানাচ্ছেন। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের যে সুরাহা হচ্ছে সেটা তো এই খবর থেকে আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্প বা এই যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে। এবং এই কর্মসূচিতে স্পষ্টত প্রথমেই বলা হয়েছিল যে প্রতিটি বুথ পিছু ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং কোথাও গিয়ে সুবিধা অসুবিধা থেকে শুরু করে মানুষের যে প্রয়োজনীয় কাজ রয়েছে, যেটা এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের অধীনে হয়নি, সেই যে প্রকল্প বা সেই যে কাজগুলি, সেই কাজগুলি কিন্তু সলভ করার জন্য এই বুথে বুথে ১০ লক্ষ টাকা করে বুথ পিছু দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রকল্প কিন্তু এবং সেই কর্মসূচি কিন্তু এবারে জনপ্রিয়তা পেয়েছে এবং ইতিমধ্যেই সরকারি তথ্য অনুযায়ী কিন্তু যা খবর, সেখানে কিন্তু প্রায় ২৩,০০০-এরও বেশি ক্যাম্প এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে আমাদের পাড়া আমাদের সমাধানে হয়েছে। এবং শুধু তাই নয়, যা পরিসংখ্যান, সেখানে কিন্তু প্রায় বলা যায় যে ১.৫ কোটিরও বেশি মানুষ এই যে একেবারে প্রকল্প বা এই যে একেবারে কর্মসূচি, সেই কর্মসূচির অধীনে সুবিধা পেয়েছেন। এবং এমনটাই কিন্তু এই মুহূর্তে সরকারের তরফ থেকে একেবারে সরাসরি ঘোষণা করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই একটি মুশকিল আসান একেবারে শহর কলকাতায় দেখা গিয়েছে। শহর কলকাতা অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড, সেই ২৬ নম্বর ওয়ার্ডের অধীনে যে এই মুহূর্তে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে, সেখানে এক মহিলার মুশকিল আসান হয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে
তার যে একটি কাজ আটকে ছিল সেই কাজ মাত্র 5 মিনিটে তিনি সমাধান পেয়েছেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে ক্যাম্প হচ্ছিল সেই ক্যাম্পে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনিও কিন্তু একেবারে বলা যায় যে খোঁজ খবর নিয়েছেন যে সেখানে কি হচ্ছে বা কিভাবে মানুষের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে, ফলে কোনো রকম যেন ত্রুটি না থাকে এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলে দিয়েছিলেন। এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় একেবারে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে কাজ করা, সেই একেবারে প্রচার করা। এবং ইতিমধ্যেই কিন্তু প্রতিটি জেলা স্তরের জেলা সাংগঠনিক জেলা ধরে ধরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী যে মিটিংগুলি করেছেন সেখানেও কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে এই রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, রাজ্য সরকারের যে কর্মসূচি, অর্থাৎ দুয়ারে সরকার থেকে শুরু করে একেবারে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই কর্মসূচিগুলোকে কিন্তু প্রচার করতে হবে ঘরে ঘরে গিয়ে, এবং দুয়ারে দুয়ারে গিয়ে সেই প্রচার কিন্তু তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দিতে হবে, এমনটা ইতিমধ্যেই জানানো হয়েছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু সেটা কোথাও গিয়ে জনপ্রিয়তা পেয়েছে এমনটা দাবি সরকারের। একবার ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, এবং এই কর্মসূচির জন্য যে অর্থ লাগবে সেই অর্থের সংস্থান তিনি করেছেন। 10 লক্ষ টাকা করে প্রতি বুথ, আমাদের যদি রাজ্যের বুথের সংখ্যা দেখা যায় 80,000 বুথ, এবং যেটা দেখা যাচ্ছে 80,000-এর কিছু বেশি বুথ। এবারে 10 লক্ষ টাকা করে দিলে মানে 8,000 কোটির একটা প্রকল্প, এবং 8,000 কোটির এই যে প্রকল্প যেটা সরকারের তরফ থেকে এর ব্যয় নেওয়া হচ্ছে, ব্যয় বহন করা হচ্ছে। একবার ভাবুন যে কোথাও ধরুন আপনার পাড়ায় কোনো একটি জায়গায় নর্দমা ঠিক নেই, সেখানে ঠিক মতন জল সেখান থেকে পাস হয় না, এবং বর্ষাকালে বর্ষার নোংরা জল জমে একাকার পরিস্থিতি হয়ে যায়। আপনারা যদি এই আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে যান, সেখানে গিয়ে বলেন, তাহলে সেই কাজ সহজে হয়ে যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের নানান রকম কর্মসূচির ঘোষণা কিন্তু তিনি আগেও করেছেন। যেরকম মুখ্যমন্ত্রীকে বলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আপনারা আপনাদের সমস্যার কথা জানাতে পারতেন। তারপরে আপনারা জানেন যে এই যে দুয়ারে সরকার, সরকারি যেই প্রকল্প দুয়ারে সরকার, যেখানে বিশাল আয়োজন করা হয়, ক্যাম্প করা হয়, যেখানে গিয়ে নানাবিধ সমস্যা, যারা এই যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা এলিজেবল কিন্তু তারা পাচ্ছেন না, তারা কিভাবে সেই টাকা পেতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন বিষয়, সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, আর্থিক সুবিধা প্রদানগুলো রয়েছে, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু দুয়ারে সরকারে কাজ করা হয়। নবতম সংযোজন হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান। তো আপনারাও কি এই রকম কোনো রকম সুবিধা পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।